যারা জানবে না রেকি তাদের বলবে মেডিটেশন করতে। যদি ধরো মেডিটেশনে ফোকাস করতে পারে না, আস্ক দেম টু ডু মানে সামথিং উইচ দে অ্যাকচুয়ালি লাইক। যখন আমরা কোনো কিছু করি না যেটা আমরা ভালোবাসি, তাতে কিন্তু আমাদের ভাইব্রেশন এমনি হাই হয়ে যায়। মানে খুব মুড খারাপ, খুব মুড অফ, কিন্তু আমি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসি, আর আমার সামনে একটা ড্রয়িং বুক থাকলে আই উইল জাস্ট অটোমেটিক্যালি, না যদি স্কেচ করতে বসি, আফটার ফিউ মিনিটস দেবে মাইন্ড কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো ভাইব্রেশনটা হাই অবশ্যই বলবে করতে। আর সাথে বলবো রিচুয়ালগুলো করতে বসার আগে সি সল্ট বা তোমার রক সল্ট দিয়ে একটা বাথ নিতে। যদি কারোর মুন চার্জ ওয়াটার থাকে সেটা দিয়ে বাথ নেবে, তাতে তোমার এনার্জি হাই থাকবে। সে নিজের জন্য করো, রিলেটিভ, ফ্রেন্ডস, যার জন্য করো। ক্লায়েন্টের জন্য করলেও বলবো এইটা করবে, তাতে কি হবে, ক্লায়েন্ট তো তোমাকে ভরসা করে পে করছে না যে সে তুমি কাজটা তার জন্য করছো, অ্যান্ড সে স্পিডি রেজাল্টটা পাক। তো সেই ক্ষেত্রে তোমার ভাইব্রেশনটা অ্যাট এনি কস্ট ভাইব হাই না থাকলে না সমস্যা তারই হবে, সে রেজাল্টটা তাড়াতাড়ি পাবে না। যত স্ট্রংলি ইমাজিন করতে পারবে, ভিজুয়ালাইজ করতে পারবে, ল অফ অ্যাট্রাকশন যেমন, এটাও কিন্তু ঠিক তেমন। স্পেলটা আমাদের কাজটা তাড়াতাড়ি করবে, কিন্তু ভিজুয়ালাইজেশন পাওয়ারটা তোমার খুব ভালো থাকতে হবে। যদি তুমি মেডিটেট করে করছো তাহলে দেখবে অটোমেটিক তোমার মধ্যে একটা ভাইব্রেশন হাই থাকবে। তো আমাদের এটা কি বলা হয় ল অফ অ্যাট্রাকশনে, যে আমরা যে ইমাজিনেশনটা করছি সেটা এমনই হওয়া উচিত যে আমার মুখে স্মাইল এসে যায়। মানে ফর এক্সাম্পল আমি নিজের জন্য ধরো করছি, আমি একজন রাইটারও হচ্ছি, আমার টিম আছে জানোই। এবার আমি হয়তো ইমাজিন করছি যে আমার একটা প্রজেক্ট আসছে, তা আমি যেটাই করছি ধরো প্রসেস, আমি ইমাজিনটা কী করছি, আমার প্রচুর প্রজেক্টস আসছে, আমি খুব খুশি, আমি এবং আমার রাইটার সবাই কাজ পাচ্ছি। এই যে আনন্দটা বলার সময় যে আনন্দটা, এইটা ইমোশনসটা অ্যাড করবে সব ক্ষেত্রে, শুধু আজকের জন্য না। ল অফ অ্যাট্রাকশন যে কোনো করবে, তার মধ্যে যখন অ্যাড করবে দুর্দান্ত রেজাল্ট পাবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানেও তাই, যখন তুমি ক্লায়েন্টের জন্য করছো এটা একটু শক্ত হবে অনেকের জন্য, যারা করো, বিশেষ করে জয়ন্তীর জন্য বলছি একটু হয়তো শক্ত হবে। ডোন্ট ওয়ারি, তুমি আগে লোকের জন্য করো না, তুমি আগে নিজের জন্য করবে। যারা এটার মধ্যে অ্যাকচুয়ালি ইনভলভ, মানে ফার্স্ট ডু ইট ফর ইয়োর সেলফ, ওয়েন ইউ উইল ফাইন্ড দ্যাট ইয়োর ভাইব্রেশন মানে ভিজুয়ালাইজেশন মানে পাওয়ারটা বেড়ে গেছে, যখন তুমি মনে হবে যে ইয়েস আমি পারবো, জাস্ট ডু ইট ফর ইয়োর ফ্যামিলি মেম্বার্স, ডু ইট ফর ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, যেখানে পেমেন্টের ব্যাপার নেই, কিছু নেই, ইউ আর জাস্ট ডুইং ইট ফুল গেম। হ্যাঁ, টেস্ট অ্যান্ড ট্রায়াল মেথড করছো। দেন তুমি পারবে যখন, when they will start getting the result, তখন বাইরে যাও। স্পেল কোনটা? হ্যাঁ, স্পেল টু অ্যাট্রাক্ট মানি এন্ড প্রসপারিটি যেটা বলেছো, তার নিচে যেটা এসছে ওই ট্যারোট কার্ডে, ওটা কি ওই অ্যাট্রাক্ট মানি এন্ড প্রসপারিটির জন্য? ওর উপর লেখা আছে দেখো, তাও আমি দেখছি না, এটা অ্যাকচুয়ালি না, এটা তো আমারটা, এটা ওয়ার্কশপেরটা। স্পেল টু, হ্যাঁ, স্পেল টু অ্যাট্রাক্ট মানি এন্ড প্রসপারিটি যেটা পাঠিয়েছো একটা লেখা, তার নিচে আছে ট্যারোট কার্ডের হ্যাঁ ছবি দিয়ে। হ্যাঁ ওইটা ওটা লেখা ওইটাই কি এক্স্যাক্টলি। আচ্ছা, আর তারপর ওটা দুটো স্লাইড, ওই একটারই দুটো স্লাইড থাকছে। প্রথমেটা আচ্ছা, আমার না একটু কনফিউশন হচ্ছে, বলো, একটু কনফিউশন হচ্ছে, জিজ্ঞেস করি? বলো বলো বলো। সেটা হচ্ছে তোমার এইখান থেকে বলছি, স্পেল ফর সাকসেস এন্ড বিজনেস হয়ে গেল, তারপরের স্লাইডটা এলো, সেই স্লাইডের ভয়েস রেকর্ডিং হচ্ছে 1 2 3 1 2 স্পেল টু মেক বেস্ট ডিসিশন, রাইট? তারপর হচ্ছে আবার একটা তোমার অডিও ফাইল এলো, and the last one is affirmations to best, এটা বেস্ট ডিসিশন কমপ্লিট হলো, তাই তো? এক সেকেন্ড দাঁড়া, বুঝতে পেরেছি। হ্যাঁ ওটাই, এটা আগে পরে হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা লাস্টে যাবে আর কি, স্পেল টু মেক বেস্ট ডিসিশন, এটা এই স্লাইডটা লাস্টে যাবে, তাই তো? একদম একদম। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেলাম। এইবার একটা জিনিস একটু জিজ্ঞেস করব, যে যে পার্টটাতে স্পেলটা করব, চাই ওটা প্রসপারিটি হোক, চাই ওটা বেস্ট ডিসিশন হোক, আমাকে কি কি করতে হবে? ওই প্রিন্ট আউট গুলো বের করে নিতে হবে, ট্যারোর যেটা প্রিন্ট আউট দিয়েছো। হ্যাঁ, ট্যারোর প্রিন্ট আউট প্লাস তোমার দেখো যে কালার ক্যান্ডেলস গুলো বলছে সেটা, আর ক্রিস্টাল এখানে আমাদের বলা হয়েছে যে আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি, বাট সবাই জানে ক্রিস্টালে একটা আলাদা পজিটিভিটি আছে। তো রিলেটেড ক্রিস্টাল যখন ইউজ করব সেটা অবশ্যই কাজ পাবো, ব্যাপারটা এটাই। না করলেও চলে যাবে, বাট বেস্ট করো। আর ক্রিস্টাল কি একবার কিনে দেখো থেকেই যাচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেস্ট মাল্টিপল টাইমস না। Means we have to keep available all kind of crystals required for the spell,
আর হচ্ছে কি টাম্বলস ইন দ্য শেপ অফ টাম্বলস, টাম্বলস, একদম রাইট? টাম্বলস নিয়ে নাও। যেখানে দেখো কিছু ক্ষেত্রে হয়তো বলা থাকবে যে ইউজ 1 or 2 ক্রিস্টালস বলা থাকে, যেখানে দেখবে এবার ওখানে পিসেস বলা থাকবে। হ্যাঁ, নাম্বার অফ ক্রিস্টালস তোমার ইচ্ছে মতো, কিন্তু ক্যান্ডেলসটা কখনো চেঞ্জ করবে না। দুটো যদি লেখা থাকে যে দুটো ক্যান্ডেল প্লেস করো এখানে আর এখানে, ওটা দুটোই হবে। উই ক্যানট চেঞ্জ দ্য নাম্বার অফ ক্যান্ডেলস, ঠিক আছে? পূজা কিছু বললে? না, আমি বলছিলাম যে টাম্বেলসটা তুমিই দিও কোনটা অ্যাকচুয়ালি দরকার, বিকজ এখানে তো লেখাই আছে, সব লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, সব লেখা সেটা থাকবে। নিলে পরে ওকে। আর যে আরেকটা জিনিস বলে দেবো, যারা অল্টারের জন্য নিজেদের আছে, অল্টার থেকে তুলবে না, অল্টারের ক্রিস্টাল তুলে নেবে না, অল্টারটা অল্টারের জায়গায় থাকতে দেবে। বাকি যখন কিনবে কিনবে, না কিনলে এমনি করো, বাট অল্টারের ক্রিস্টাল ইউজ করবে না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। অল্টার থেকে ক্রিস্টাল তুলে কখনো ইউজ করবে না। অল্টারে তো সবারই ক্রিস্টাল থাকে কিছু না কিছু কম বেশি, ওখান থেকে তুলে নিজের বা ক্লায়েন্টের জন্য যে আমরা ইউজ করব সেটা করো না। যা টাম্বলস থাকবে এবার আমরা আলাদাই রাখবো ক্রিস্টাল, আলাদা। একটা কথা বলি, আমার অল্টার একটাই আছে যেখানে আমার ক্রিস্টাল অল্টার, যেটা আমি ক্রিস্টাল শিখে বানানো আছে আমার, সেখানে যেটা ক্রিস্টালের সিম্বল থাকে সেটার উপরে তোমার ওই বলো পিরামিড দিয়ে যেরকম ভাবে করা থাকে সেইভাবে করা আছে। এইবার আমি যদি ওই সেম প্লেসে বানাই বা করি, অসুবিধা নেই, না করা বেটার, কেন সব কিছু একটা এনার্জি আছে, এখানে না করা বলবো বেটার। একটা ছোট্ট অল্টার আমি এখানে, হ্যাঁ একটা ফটো আমি দেবো অল্টারের জন্য, যাদের নেই তাদের জন্য বলি, খুব সিম্পল একটা অল্টার, একটাই তুমি অ্যাঞ্জেল ফটো। আচ্ছা, মানে ওটা শুধু স্পেলের জন্য অল্টারটা বানাতে বলছো? হ্যাঁ, ইট শুড বি সিক্রেট প্লেস, যেখানে তুমি রোজ ধরো ধূপ ধুনো দাও তোমার মতো করে, ক্যান্ডেলস দাও বা প্রদীপ দাও, যাই দাও। এবার যেটা সেটা আলাদা রাখো, ওখানে বহুত মানে অনেক কিছু রাখতে হবে না, একটাই হয়তো স্ট্যাচু রাখো, বাট স্টিল ডোন্ট মিক্স ইট আপ। ওই অ্যাঞ্জেলটা অল্টারটা না, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইউজ ইট ফর ইয়োর ওন। আচ্ছা, আমি এখানে অল্টারের ছবিও একটা দুটো ছোট ছোট দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, বেস্ট, আই উইল গেট সাম আইডিয়া হাউ টু মেক ইট। জাস্ট ফর ট্যারোট। ওই অল্টারটা কিভাবে রেডি করব বা এটা একটা গাইডলাইনস বা আমি দিচ্ছি, দিও। এক সেকেন্ড দিচ্ছি। আর স্পেলস এর জন্য একটা আলাদাই আর কি অল্টার করব, মানে আলাদা প্রিপারেশন নেব। হ্যাঁ, তোমার যেটা যাকে ভালোবাসো, সেটা কৃষ্ণ ঠাকুর হোক, মানে শিব ঠাকুর হোক, যাকে যা ভালোবাসো, বা গুরুদেব, তার ফটো রাখলে, একটা দুটো ক্রিস্টাল রাখলে, যে যেরকম পারবে, বা একটা দুটো অ্যাঞ্জেল পিকচার্স যেগুলো মানে অ্যাঞ্জেল ফিগারেন্স যেগুলো হয়, যে যার মতন রাখলে, এরকম একটাই রাখো, দ্যাটস এনাফ। বাট অবভিয়াসলি বলবো সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ইভেন ইফ ইউ আর নট পারফর্মিং এনি স্পেল, নোংরা হয়ে গেছে, ডাস্ট অ্যাকিউমুলেট হয়ে গেছে, জাস্ট তুমি কিছু স্পেল করছো না বলে, ওখানে রোজ অ্যাটলিস্ট দুটো ধূপ দাও, একটা ক্যান্ডেল জ্বালাও, যাতে ওই জায়গাটা সিক্রেট থাকে। বিকজ তুমি যদি প্রফেশনালি করো, দেখো একটা তোমারও তো একটা জায়গা, একটা সেট আপ থাকা উচিত সেইভাবে। তো ওই জায়গাটা যখন তুমি স্পেল হয়তো করছো না 15 দিন, কেউ হয়তো কোনো ক্লায়েন্টের জন্য করছো না, এভরিথিং ইজ ডান, আবার তুমি তারপরে পাচ্ছ, ওই স্পেসটা যেন কোনোভাবে নোংরা করো না, ধুলো জমছে জমুক পরে করবো না, এটা করো না। ওখানটা তুমি তোমার মতো সিক্রেট একটা প্লেস করে রাখো। বা কারো যে বুদ্ধা মূর্তি থাকে, যেটা ঘরে যা যা শোপিস রেখেছো বা কিছু, অল্টার থেকে আবার বলছি তুলে আনবে না, কোনো বুদ্ধার মূর্তিও যদি রাখো ওখানে আলাদা করে রাখো। ডিউরিং মেনস্ট্রুয়েশন ইউ ক্যানট ওয়ার্শিপ গড। সেটাই, মন্ত্রটাও খালি ওই কারণের জন্য বারণ করা হয়, আর তো কিছু না, শুধু মন্ত্র। এন্ড মেবি আগের দিনে ম্যাম অনেকে, এখনের দিনে যেমন সবাই সিঙ্গেল ফ্যামিলি থাকে, রাইট, এতটা কোনো প্রবলেম নেই, বাট মেবি আগের দিন কিছু ওয়ার্ক করতো, এন্ড ওমেনদেরকে একটা, এখন তো প্রত্যেকটা ওমেনই রেস্ট, একদম 5টা দিন পুরো রেস্ট, একদম। হ্যাঁ, এর জন্য রেস্ট। আর এখন এটাই কিছু কিছু মানুষ এটাকে মনে হচ্ছে হয়তো বা কুসংস্কার বা এটা, এক্স্যাক্টলি এই জিনিসগুলো রয়ে গেছে, একদম ঠিক। বৌদিদি, বলছি অ্যাট্রাক্ট মানি আর প্রসপারিটি যে এটা রয়েছে স্পেলটা, তো ওটা তুমি বলেছো প্রথমে টেবিলটা সেট করে সিগনিফিকেটরের জায়গায় ওটা বসাবো, তারপরে পেজ অফ পেন্টাকল যেরম ভাবে তোমার কার্ডগুলো রাখা রয়েছে যে পজিশনে, ঠিক সেভাবেই কার্ডগুলো রাখবো। তারপরে 5টা তুমি গ্রিন ক্যান্ডেল বলেছো, অ্যাভেঞ্চুরিয়ান পিস বলেছো, সিনামন এসেনশিয়াল অয়েল আর পাইন ইনসেন্স স্টিক। এরপরে নাও অ্যানোয়েন্ট দ্য ক্যান্ডেল উইথ সিনামন অয়েল, দারচিনির যে তেলটা ওটা দিয়ে পুরো ক্যান্ডেল গুলোকে অ্যানোয়েন্ট করবো। এর পরেরটা বুঝতে পারছি না যে ক্যান্ডেল গুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় বসাবো। আচ্ছা, বুঝতে পেরেছি, এটা তাহলে কিছু মিস হয়েছে। Significant color state and place each crystal down.
দেখছি নাও অ্যানয়েড আচ্ছা ক্যান্ডেলস বৌদিদি, এই অল্টার গুলো কি পার্মানেন্টলি থাকবে Top of না the- যখন করব তখন করব এই অল্টারটা সাজাবো এন্ড দেন আফটার ডুইং দ্য স্পেলস এটাকে আমি আবার সরিয়ে রাখবো, এরকম ব্যাপার আছে? আরেকবার বলো, সরি আরেকবার এক সেকেন্ড দাঁড়াও, আমি ওরটাকে বলে দিচ্ছি আমি তারপরে বলছি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নাও anoint the candles with cinnamon oil and place it on top of the significator card, ঠিক আছে? significator card তুমি নিজে রাখো বা ক্লায়েন্টের রাখো, যার জন্য পারফর্ম করছো তার উপরে রাখবে, top of the significator card in a straight light and place each crystal before each candle. তো in a straight line significator কার্ডের ওপর রাখবে, কেমন বুঝতে পেরেছো এবার? অ্যান্ড তার সামনে ইচ ক্রিস্টাল বিফোর ইচ ক্যান্ডেল, 5টা ক্রিস্টাল নিয়ে 5টা ক্যান্ডেলের সামনে রাখবে, ঠিক আছে? আর লাইট ইনসেন্সিটিভ ক্যান্ডেল যেমন আছে বা সেট অফ ফরমেশন, বুঝতে পেরেছো পূজা? হ্যাঁ হ্যাঁ বৌদিদি, ওই 5টা ক্যান্ডেলই ওই মানে যার ছবি তার উপর লাগবে। হ্যাঁ, সিগনিফিকেটর কার্ডের ওপর স্ট্রেট লাইনে লাগিয়ে দাও 5টা, ঠিক আছে? আচ্ছা, এর ওপরে যে পিকচারটা আছে যেভাবে এখানে সিরিয়ালি দেওয়া আছে ওই মানি এন্ড প্রসপারিটির, ওটাকে এইভাবেই অর্গানাইজ করতে হবে কার্ডটাকে? হ্যাঁ, ডেক যেভাবে আছে, আমি যে কার্ড যেভাবে আছে হ্যাঁ, মানে এখানে যেভাবে আছে ওপরে সিগনিফিকেটর, তারপরে পেজ অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, দেন it is I think 6 of pentacles, it is ace of pentacles I think, প্রত্যেকটা and এক সেকেন্ড, হ্যাঁ, তো এইগুলোকে এরকম ভাবে আগে সাজাবো, তাই তো? হ্যাঁ, কার্ডের এবার পজিশন চেঞ্জ করবে। ক্যান্ডেলগুলোকে কি করে রাখবো, ক্যান্ডেলগুলোকে কি করে অর্গানাইজ করব? তুমি যেটা পূজা জিজ্ঞেস করছো সেটাই বলছো তো, মানি হ্যাঁ। এন্ড প্রসপেরিটিটা, ওটা তোমার ওই যেটা ওকে বললাম সিগনিফিকেটর কার্ড, মানে তুমি বা তোমার ক্লায়েন্ট যার জন্য করছো তার পিকচারের ওপরে স্ট্রেট লাইনে রাখবে, মানে কার্ড যদি এটা হয় এর ওপরে রাখবে 1 2 3 4 5, আর তার সামনে ক্রিস্টালগুলো রাখবে, প্রত্যেকটা ক্যান্ডেলের সামনে একটা করে ক্রিস্টাল রাখবে, ঠিক আচ্ছা, আছে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, মানে কার্ডগুলো তো শুইয়ে রাখবো, মানে হ্যাঁ, বসে শুয়ে তো জাস্ট রাখলে থাকবো, তুমি এখানে রাখো 1 2 3 4 5, মানে ক্যান্ডেলস গুলো রাখবো। হ্যাঁ, এরকম স্ট্রেট, ঠিক আছে? 1 2 3 4 5 স্ট্রেট, মানে তুমি এখান থেকে শুরু করো 5 পর স্ট্রেট লাইন, ইট শুড মানে বি স্ট্রেট লাইন। যাকে হিল করছি তার ফটোটা রাখবো, দেন তার উপরে সিগনিফিকেন্ট মানে ট্যারোটের এইগুলো রাখবো, দেন তার উপরে ক্যান্ডেলস গুলো রাখবো। তোমার সিগনিফিকেটর কার্ডটা সবার উপরে আসবে, তার উপরে মানে কার্ডগুলো যাবে না, তার নিচে কার্ডগুলো যাবে, সিগনিফিকেটর কার্ডটা টপে থাকবে। সিগনিফিকেটর তুমি অনেক জায়গায় পাবে, সিগনিফিকেটর ইজ নট আ কার্ড, ইউ উইল নট গেট দিস ইন এনি ডেক, ইট ইজ জাস্ট দ্য মানে পিকচার, সিগনিফিকেট মানে সিগনিফাই করছে if you are doing it for yourself, অন্য কারোর জন্য করছো তো তার ফটো দেবে। ইনফ্যাক্ট এখানে অনেক স্পেল আছে যেখানে তো ফ্যামিলির জন্য করছো, তো ইউ উইল গিভ দ্য হোল ফ্যামিলি পিকচার, সবার একটা পিকচার, ফ্যামিলি পিকচার, প্লেস ইট দেয়ার। সিগনিফিকেট ইজ নট আ কার্ড, ওটা তুমি যার জন্য করবে তার নাম, মানে নাম না, ফটো, বেস্ট ইউ গিভ দ্য ফটো। এখানে একটা এতে আমি বলেও রেখেছি যে যদি ইনকেস ফটো, যদিও আজকাল খুব ডিফিকাল্ট নয় জোগাড় করা, হোয়াটসঅ্যাপ আছে, এটা ওটা আছে, ইউ ক্যান ইজিলি গ্যাদার ইট, কালেক্টেড। যদি মনে হয় পাচ্ছি না সামহাউ, রেয়ার কেসে, তখন একটা হোয়াইট পেপার নেবে, হোয়াইট পেপার নিয়ে তাতে নাম লিখবে যার জন্য করছো, ডিওবি লিখবে এবং অ্যাড্রেস লিখবে, ইটস আ মাস্ট, ঠিক আছে? যাতে স্পেলটা যেখানে যাচ্ছে এনার্জিটা ইউনিভার্স থেকে সেখানেই যায়, এখানেও সেই কনসেপ্টটা এক, ইউনিভার্স মানে এটা আমাদের সব কিছু হোয়াইট লাইট এনার্জি, এখানে কোনো ব্ল্যাক নেই, ঠিক আছে? ওই জন্য অ্যাড্রেস আর ডিওবি এগুলো মাস্ট, যার জন্য করবে। আর ওই প্রতিদিন এক এক দিন 5টা করে ক্যান্ডেল, টোটাল 7 দিন করতে বলেছে। বৃহস্পতিবার থেকে যদি স্টার্ট করি তাহলে লাস্ট বৃহস্পতিবার টোটাল 7 দিন, তাহলে প্রতিদিন 5টা করে গ্রিন ক্যান্ডেল লাগবে। আচ্ছা বৌদিদি, একটা করে দেখিও, মানে ঠিক কিরকম ভাবে কি করব, কি করে দেখো এই বলো? হিলিং মানে এই যে স্পেলস গুলো মানে কিরকম ভাবে সাজাবো, দেন এই মনে আছে, আমি এখানে ল্যাপটপের সামনে কি সাজাবো? আচ্ছা কিন্তু আচ্ছা, আমি তোমাকে আলাদা করে দেখাবো, আমার ক্লাসটা হয়ে যাক, আমি একটা ওকে বলবো রেকর্ডিং করতে, নিয়ে আমি একটা প্লেস করে এই প্রথমটা আমি দেখাবো, কিন্তু হ্যাঁ 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 ঠিক আছে? আমি ক্যান্ডেলস এর কালার্স, আমার কাছে গ্রিন অতগুলো নেই, দুটো আছে আপাতত, ঠিক আছে? আমি জাস্ট ফর এক্সাম্পল তোমায় দিয়ে পাঠাবো,
তুমি রেকর্ডিংটা দেখতে, তুমি নতুন তো আমি বুঝতে পারছি তোমার একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাকে বলবো আমি ক্লাসের পর রেকর্ডিং করে আমি তোমাকে পাঠিয়ে দেবো, শেয়ার করে দেবো। হ্যাঁ মানে একটা ভিডিও জাস্ট আমি মানে গ্রুপে পোস্ট কিভাবে করে দেবো, সবাই দেখতে অর্গানাইজ পাবে। হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, একটা জায়গায় বলা আছে যে ইউ ক্যানট ইউজ এনি আদার ক্যান্ডেলস অ্যাপার্ট ফ্রম দ্য কালার মেনশন। তাছাড়া তুমি মেনলি ধরো এরকম সিচুয়েশনে when you don't have the candles all of a sudden and you need to perform the spell, use white candles। ঠিক আছে। বৌদিদি বলছি না গো, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে। কোনটা? আমি বললাম না প্রতিদিন 5টা করে ক্যান্ডেল জ্বালাতে হবে, এখানে সেটা বলেনি, বলেছে হ্যাঁ একটা ক্যান্ডেলই কন্টিনিউ করতে হবে জ্বালিয়ে জ্বালিয়ে। হ্যাঁ 10 মিনিট করে বুঝতে পারছি। হ্যাঁ করে জ্বালিয়ে কন্টিনিউ করতে হবে, তারপর ওটাকে স্নাপ করে দিতে হবে। করি না বেসিক্যালি, না আমরা ব্লো অফ করি না। আমি বুঝতে পারছি তুমি যেটা না, বলছো, সেটা অনেক জায়গায় যেটুকু দেখেছি। থাকবে ওটাকে completely বন্ধ যদি তুমি করতে হবে। ওইটা করো যেখানে এটা বলা আছে, যদি সেটা করো তাহলে স্ন্যাপ অফ করে দেবে, ব্লো আউট করবে না কখনো। যদি এইটা ফলো করো তাহলে ব্লো আউট করবে, জাস্ট স্ন্যাপ অফ করে হয় না অনেক সময়, বাট এটা হাতে একটু জ্বালাও করে, জাস্ট এ করে দেবে, বন্ধ করে দেবে। কারণ এটা আমি বেসিক্যালি ফলো করি না এগুলো, কারণ ক্যান্ডেল আমরা কখনো ব্লো আউট করি না। অনেকে এটা সেন্ট এক্সপেরিমেন্টের রিচুয়ালও বলে একদম ব্লো আউট করা উচিত না, লেট ইট বার্ন। কিন্তু যদি করো তাহলে ওই 10 মিনিট পরে জাস্ট বন্ধ করে দাও ক্যান্ডেলস, ঠিক আছে। বাট যেটা আমরা অ্যানয়েটিং করি, সেই অ্যানয়েটিং এর ক্ষেত্রে মানে এটা বেটার, একটু বড় মোটা ক্যান্ডেলটা হলে তুমি অ্যানয়েট করতে পারবে। প্লাস যে আমরা সিম্বল কার্ভ করি, সেটা সিজিল হোক, রুনস হোক, আমরা জিবু হোক, যেটা আমরা আমাদের রিলেটেড যেটা স্পেল করছি, যদি কার্ভ করি এটা মোটামুটি তুমি কার্ভ করতে পারবে। আরও অনেক মোটা মোটা ক্যান্ডেলস আছে, সে তো দেখতে গেলে বিশাল বিশাল আছে, সেটা আমি বলছি না, কিন্তু এটা মেনলি সব থেকে মিনিমামের মধ্যে ইটস ওয়ার্ক ফাইন। এটা তুমি ইজিলি একটা কিছু শার্প নিয়ে তুমি পেন বা পেন্সিল বটে বা পেন না, কোনো ম্যাথ স্টিক নিও, কেন পেন খারাপ হয়ে যাবে, এখানে ইজিলি কার্ভ করতে পারবে। একটু ছোট করে ইজিলি আমি একটা লাইন টেনে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আরও সরু নিলে না সেটা পারবে না। বাট এই আজকের যেটা হচ্ছে এটা ট্যারোর ওপর মেনলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখানে তুমি সরু যদি পাও, লোকালে হয় না যে সরু সরু তোমার গ্রিন ক্যান্ডেল, পিঙ্ক ক্যান্ডেল ইজিলি পেয়ে যাবে, ছোট ছোট বার্থডে ক্যান্ডেল যেগুলো। এখানে তো তোমার অ্যানয়েড ফ্যানয়েডের কোনো ব্যাপারই নেই না, ওখানে তুমি ইজিলি কম দামের ক্যান্ডেলও ইউজ করতে পারবে, ঠিক আছে। আর যদি মনে হয় পাচ্ছ না, কিনতে গেলে অনলাইনে এক্সপেন্সিভ হবেই হবে, হোলসেলার আছে ক্যান্ডেলসের অনেক, তাদের সাথেও যোগাযোগ করতে পারো, কমিয়ে দেয় তারা, অনেকটা দাম তুলনামূলক অ্যামাজন থেকে কমিয়ে দেয়, সেটা করতে পারো। আর যদি একান্তই সেটা না হয়, এই যে যেটা পূজা বলে এখানে লেখা আছে সেটা করে দেবে, ক্লায়েন্টের জন্য করলে জাস্ট বুঝিয়ে দাও, নিয়ে ওটা আবার নেক্সট ইউজ করতে, তোমার খরচাটাও সেভ হলো।